ঈদ স্বাধীনতার পরে সর্বপ্রথম সরকারি দল এবং বিরোধী দল এক হয়ে কাজ করার একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই সুযোগটা সরকার মনে নিজে হাতে নষ্ট করতেছে। বিপ্লবটাকে তো বিএনপি ওন করছে না। তারা যেমনভাবে সেই সময় নেতৃত্ব যেভাবে অস্বীকার করছে যে আমরা এটার সাথে জড়িত না, বাস্তবে তো তাই। জুলাই সনদকে যদি মেনে নিত তাহলে বলা যেত তারা এটা ওন করে। তো জুলাই বিপ্লবটাকে তারা মানতে চায় না বিধায় বারবার ৭১কে সামনে নিয়ে আসছে। যে দলের সাথে তারা জোট করে দীর্ঘ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, এখন তারা দুইটা দল, সরকারি এবং বিরোধী দল। অতীতের যে ট্রেন্ড সবসময় আমরা দেখেছি, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ অসহযোগিতা করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি অসহযোগিতা করেছে। আমরা কিন্তু জামাতের ১১ দলের ক্ষেত্রে সেটা দেখছি না। সংসদে বলি আর অন্যান্য বক্তব্যে তারা সরকারকে সহযোগিতার জন্য হাত বাড়াচ্ছে, কিন্তু সরকার যে কার্যক্রমগুলো নিচ্ছে সেটা মোটেও রেসিপ্রোকাল না, যেটাকে বলে সেটা বন্ধুভাবাপন্ন না। এবং আমার মনে হচ্ছে যেন তারা জামাতকে আক্রমণ করেই সংসদে যে সিদ্ধান্তগুলো হয়েছে, ৭১ সালের যুদ্ধ অপরাধীদের বিচারের কোনো ব্যবস্থা নাই, সহযোগীদের আইডেন্টিফাই করা হয়েছে, জুলাই হত্যার বিচারের কোনো খবর নাই, জুলাই সনদ স্বাক্ষরের কোনো ব্যাপার নাই, জুলাই উদযাপনের প্রক্রিয়া চলতেছে, ২-৪ জন শহীদকে নিয়ে হইচই চিল্লাচিল্লির আয়োজন হচ্ছে। এগুলো কিন্তু জনগণকে সন্তুষ্ট করবে না। সত্যিকার অর্থে জুলাইকে এই সরকার কিভাবে ধারণ করে সেটা মানুষ দেখছে এবং বুঝছে। ২-৪টা সেরিমোনিয়াল কার্যক্রম করে এটাকে কাভার আপ করার চেষ্টা করে লাভ হবে না। আর সবথেকে বড় জিনিস যেটা, আজকে এই সরকার ক্ষমতায় আসতে পেরেছে কিন্তু জুলাইয়ের কারণে। তো জুলাইয়ের দ্বারা আমি অ্যাটলিস্ট সশস্ত্র বাহিনীর সদস্য যেহেতু আমি বলতে পারি, সশস্ত্র বাহিনীর ২-৪টা হাতে গোনা যারা ডিপ্রাইভড বা পানিশ ছিল আওয়ামী লীগের দ্বারা, তারা কেবলমাত্র পুরস্কৃত হয়েছে যারা সরাসরি বিএনপি অফিসের সাথে সম্পৃক্ত, সিএসএফ বলি আর বিএনপি রাজনীতির সাথে জড়িত। তো জনগণ এই জিনিসটাও খুব স্পষ্টভাবে লক্ষ্য করছে যে বিএনপি জুলাইয়ের ক্ষতিগ্রস্ত সিভিল অফিসাররা, ব্যুরোক্রেসির যারা, তারা পুরস্কৃত হয়েছে, কিন্তু এই জুলাই আন্দোলনের পরিণতিটা শেষ পর্যায়ে নিতে সশস্ত্র বাহিনীর যে অবদানটা ছিল, অবসরপ্রাপ্ত বিশেষ করে যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছিল, তাদের ব্যাপারে এখনও কোনো গঠনমূলক কিছু করা হয়নি। তো এই জিনিসটা আমার মনে হয় সরকার আস্তে আস্তে জিনিসটা কমপ্লিকেটেড করে ফেলছে এবং লেস ইম্পর্টেন্ট জিনিসকে গুরুত্ব দিয়ে তারা আস্তে আস্তে জনগণের আস্থাহীনতার দিকে এগিয়ে যাচ্ছে। অনেকে বলতেছে যে বিএনপি যে এখন কিছু ভুল করে ফেলতেছে সরাসরি, যেগুলি সাধারণ জনগণের চোখে অড সিচুয়েশন তৈরি করতেছে, বিশেষ করে ইসলামী ব্যাংক দখল বা অন্য কিছু ইস্যুতে বিএনপি যে জামাতের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে চলে যাচ্ছে। এটা কি তারা কোনো আমরা বলি অ্যাবসেন্ট মাইন্ডের ভুল, নাকি এটা কোনো পক্ষ থেকে প্রেশার করে এগুলো করানো হচ্ছে বলে আপনি মনে করেন? এটা তো একটা সুপরিকল্পিত অংশ। পুরনো আওয়ামী লীগের ফরমেটই ওই ধারারই বিএনপিতে যারা আছে, প্রো ইন্ডিয়ান একটা গ্রুপ, যেটা সকলে মনে করে। এত বড় একটা রক্তাক্ত বিপ্লবের পর কি আবার একই ধারা? বিপ্লবটাকে তো বিএনপি ওন করছে না। তারা যেমনভাবে সেই সময় নেতৃত্ব যেভাবে অস্বীকার করছে যে আমরা এটার সাথে জড়িত না, বাস্তবে তো তাই। জুলাই সনদকে যদি মেনে নিত তাহলে বলা যেত তারা এটা ওন করে। তো জুলাই বিপ্লবটাকে তারা মানতে চায় না বিধায় বারবার ৭১কে সামনে নিয়ে আসছে। কিন্তু ৭১ একটা ভিন্ন জিনিস, জুলাই একটা ভিন্ন জিনিস, এবং জুলাইয়ের সাথে ৭১-এর কোনো সম্পর্ক নাই, কোনোটাই কোনোর সাথে মিলে না। তো সুতরাং ওইটাকে নিয়ে পুরো বিষয়টাকে ঘোলাটে করে জুলাইকে, বর্তমানটাকে অস্বীকার করার একটা প্রচেষ্টা চালাচ্ছে বিএনপি, যেটা তার জন্য ক্ষতিকারক হবে। এবং যে প্রচেষ্টাতে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, রিফাইন্ড আওয়ামী লীগ, সেটা সফল হবে না। অ্যাটলিস্ট হাসিনাকে বেঁচে থাকলে সেটা অ্যালাউ করবে না। তো সেই পরিস্থিতিতে বিএনপি দুই কুলি হারাবে আমার মনে হচ্ছে। জামাতের সহযোগিতাটা হারাবে, এবং এই মুহূর্তে যেটা দরকার ছিল, বা বিশ্ব অর্থনৈতিক মন্দা বা যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার ব্যাপক একটা এফেক্ট আমাদের দেশের উপরেও পড়বে। তো সেই পরিস্থিতিতে বাংলাদেশে ঈদ স্বাধীনতার পরে সর্বপ্রথম সরকারি দল এবং বিরোধী দল এক হয়ে কাজ করার একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই সুযোগটা সরকার মনে নিজে হাতে নষ্ট করতেছে।